আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফোন চার্জ দিবেন একবার কিন্তু ফোন চলবে 2 দিন। কিভাবে? পাওয়ার মোড বা পাওয়ার সেভিং মোড ব্যবহার করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে পাওয়ার সেভিং অন করবেন এবং কোন পাওয়ার সেভিং ব্যবহার করবেন। পাওয়ার সেভিং 2 ধরনের আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার সেভিং এবং আরেকটি হচ্ছে মিডিয়াম পাওয়ার সেভিং। তো আপনার জন্য কোন পাওয়ার সেভিংটি দরকার বা আপনি কোন পাওয়ার সেভিং মোডটি ব্যবহার করবেন এবং কখন পাওয়ার সেভিং ব্যবহার করবেন না এবং কখন পাওয়ার সেভিং অন করবেন সেই সম্পর্কে। পাওয়ার সেভিং আমাদের ফোনের পারফরমেন্স ডাউন করে দিয়ে বা পারফরমেন্স বা কাজকর্ম স্লো করে দিয়ে আমাদের ফোনকে কিন্তু একটা লঙ্গার ব্যাটারি ব্যাকআপ দেয়। এজন্য আপনি যখনই পাওয়ার সেভিং ব্যবহার করবেন দেখবেন যে আপনার ফোনের পারফরমেন্স বা ফোনের কাজকর্ম অনেক স্লো হয়ে গিয়েছে এবং আপনি দেখবেন যে আপনার ফোনের যেই স্ক্রিন ব্রাইটনেস সেটাও অনেক কমে গিয়েছে, কারণ আপনার ফোন নিজেই এসব কাজ করে ফোনের ব্রাইটনেস কমিয়ে ফোনের ব্যাকগ্রাউন্ড প্রসেসিং ক্লোজ করে আপনার ফোনকে একটা ওয়াইডার ব্যাটারি ব্যাকআপ দিবে। তো যখনই আপনার লঙ্গার ব্যাটারি ব্যাকআপ দরকার হবে তখনই আপনি আপনার ফোনের পাওয়ার সেভিংটি অন করে দিবেন। পাওয়ার সেভিং কিভাবে অন করবেন বা কোথা থেকে অন করবেন, কোথায় অপশনটি পাবেন সেটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। পাওয়ার সেভিং 2 ধরনের আছে, একটি হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার সেভিং আর একটি হচ্ছে মিডিয়াম পাওয়ার সেভিং। আমি সবাইকে রেকমেন্ডেড করব যে মিডিয়াম পাওয়ার সেভিং ব্যবহার করবেন, কারণ ম্যাক্সিমাম পাওয়ার সেভিং যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি শুধু কল দিতে পারবেন এবং কিছু সিলেক্টেড অ্যাপস ব্যবহার করতে পারবেন। এটা তখনই ব্যবহার করবেন যখন আপনি দূরে কোথাও গিয়েছেন, সেখানে চার্জ দেওয়ার কোনো সুযোগই নেই বা আপনি চার্জ দিতে পারবেন না বা আপনি লং জার্নি করতেছেন, আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম পাওয়ার সেভিংটা ব্যবহার করতে পারেন শুধু ফোন কলে কথা বলার জন্য বা কিছু সিলেক্টেড অ্যাপস ব্যবহার করার জন্য। তাছাড়া আপনি সবসময় মিডিয়াম পাওয়ার সেভিংটা ব্যবহার করবেন। মিডিয়াম পাওয়ার সেভিং আপনি সব কিছুই ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার ফোনের পারফরমেন্স জাস্ট একটু স্লো করবে, কিন্তু আপনি একটা লঙ্গার ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো ভিউয়ার্স, কীভাবে পাওয়ার সেভিং অন করবেন, কোথায় অপশনটি খুঁজে পাবেন, পাওয়ার সেভিং ম্যাক্সিমাম নাকি মিডিয়াম ব্যবহার করবেন, কোথা থেকে এই জিনিসটি সিলেক্ট করবেন, চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, পাওয়ার সেভিং বা পাওয়ার মোড অন করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে এবং এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে আপনি একটা অপশন পাবেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার, এর উপর ক্লিক করবেন। তাহলে আপনি প্রথম অপশনটি পাবেন ব্যাটারি, এর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি পাওয়ার সেভিংটা অন করতে পারবেন। পাওয়ার সেভিংয়ের উপর ক্লিক করলে আপনি পাওয়ার সেভিং অন অফের অপশন পেয়ে যাবেন। আপনি যদি ম্যাক্সিমাম পাওয়ার সেভিং ইউজ করতে চান তাহলে আপনি একেবারে নিচের অপশনটি দেখেন লিমিট অ্যাপস অ্যান্ড হোম স্ক্রিন, এই অপশনটি অন করে দেন আপনি পাওয়ার সেভিং অন করবেন, তাহলে আপনার ম্যাক্সিমাম পাওয়ার সেভিং অন হয়ে যাবে। তাছাড়া যদি আপনি নর্মালি জাস্ট পাওয়ার সেভিংটা অন করেন তাহলে আপনার নর্মাল পাওয়ার সেভিংটা অন হবে, তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেকটা বেড়ে যাবে। তবে ভিউয়ার্স, আপনি যদি মাল্টিটাস্কিং করেন বা হেভি ইউজিং করেন, ফোনে ভারী অ্যাপস ইউজ করেন, সেক্ষেত্রে আপনি পাওয়ার সেভিং ব্যবহার করবেন না, তাহলে আপনার ফোনে কিন্তু অনেক ল্যাগ করবে। জাস্ট আপনি তখনই পাওয়ার সেভিং ব্যবহার করবেন যখন আপনি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এসব বা ফোন কলে কথা বলেন, বাট আপনার ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার, আপনি নর্মাল ইউজার, ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার, তখন আপনি পাওয়ার সেভিং ব্যবহার করবেন। তাছাড়া পাওয়ার সেভিং ব্যবহার করা আপনার দরকার নেই। তাছাড়াও আপনি আরেকটি ক্ষেত্রে পাওয়ার সেভিং ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে আপনার ফোনের চার্জ যদি দ্রুত শেষ হয়ে যায় তাহলে আপনি পাওয়ার সেভিং ব্যবহার করতে পারেন। বাট পাওয়ার সেভিংয়ে আপনার ফোনটা কিন্তু একটু স্লো হবে, বেশি কিন্তু স্লো হবে না। আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে পাওয়ার সেভিং আপনার জন্য ওকে, বাট আপনি হেভি ইউজ করলে আপনার পাওয়ার সেভিংটা অন করা দরকার নেই। বাট ব্যাটারি সেভ করার জন্য এবং নর্মাল ইউজ করার জন্য আপনি হচ্ছে পাওয়ার সেভিংটা অন করে ফোনটা সবসময় ইউজ করতে পারেন। তাছাড়া আপনি যখন ফোনে চার্জ দেবেন তখন আপনি পাওয়ার সেভিং নর্মাল বা ম্যাক্সিমাম পাওয়ার সেভিংটা ব্যবহার করার মাধ্যমে আপনি খুব দ্রুত ফোন চার্জ করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।